আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। প্রতিদিনের মতো চলে আসলাম আমি রোমান আক্তার রুমা নতুন একটা ভিডিও নিয়ে। আসলে আজকে বলবো আমার উদ্যোক্তা জীবনের গল্প বা উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। আমি রোমান আক্তার রুমা। আমার জন্ম বাংলাদেশের ছোট্ট জেলা মেহেরপুরে। খুব সাধারণ পরিবারে আমার জন্ম। আমরা 3 বোন 1 ভাই। এসএসসি পরীক্ষা দেওয়ার পরপরই আমার বিয়ে হয়ে যায় খুব অল্প বয়সে। খুব ইচ্ছে ছিল শেষ করে কিছু করার, কিন্তু আমার দুর্ভাগ্য পরিবার থেকে বিয়ে দিয়ে দেয়। তাও আমি আশা হারাইনি। একটা বাচ্চা নিয়ে এসএসসি এবং 2টা 9 মাসের বাচ্চা নিয়ে ডিগ্রি পরীক্ষা শেষ করি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। ছোটবেলা থেকে আমার জীবনটা খুব সাধারণ বা সহজ ছিল না। বিয়ের 5 দিন পর থেকে নিজের এলাকা ছেড়ে আমার হাজবেন্ডের সাথে চলে আসি। আমার হাজবেন্ড বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে, যাকে বলে আর্মি। ময়মনসিংহে আমার প্রথম বাহিরে থাকা নিজের পরিবার থেকে। তো আমার জীবনে প্রথম ইনকাম ছিল 3000 টাকা। সেটা টেলারিং কাজ শিখে পেয়েছিলাম। আর এছাড়াও আমি কাজ করি বিভিন্ন রকম লেডিস আইটেম, কসমেটিক আইটেম, ফুড আইটেম, বিভিন্ন রকম বেকারির কাজ শেখাই। আমি রুমা স্কুটি চালাতে পারি, ল্যাপটপ চালাতে পারি। এছাড়া বিভিন্ন রকম হাতের কাজের প্রশিক্ষণ দিয়ে থাকি। বিয়ে হয়ে যাওয়া মানে সব কিছু শেষ বা অনেকে হাল ছেড়ে দেয়, আসলে তা না। আমাদের সবসময় হাল না ছেড়ে নতুনভাবে শুরু করা উচিত। আমি শ্বশুরবাড়ি থেকে কোনো রকম সাহায্য নেই নাই। একেবারে শূন্য থেকে শুরু করে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিল তিল করে গড়ে তুলেছি যশোর ক্যান্টনমেন্টের পাশে 4 তলা বাড়ি। আলহামদুলিল্লাহ প্রতি মাসে বাসা ভাড়া পাই, নিজেরা থাকি। এখানে বিভিন্ন রকম ফুল ফল, শাকসবজি বা বিভিন্ন রকম অর্গানিক উপায়ে গাছপালা লাগাই। আমি ফুল ফল বা বাগান করতে ভালোবাসি। এর পাশাপাশি আমি বিজনেস করি। তো বিজনেস বলতে উদ্যোক্তা। আমি বিভিন্ন রকম অর্গানিক উপায়ে বিভিন্ন রকম গোলাপ পাউডার, সজনে পাতা গুঁড়া, নিম পাতা গুঁড়া, বিভিন্ন রকম আইটেম নিজেই বাসায় অর্গানিকভাবে তৈরি করে সেল করি। তো ফার্স্টে আমার লেডিস আইটেম, কসমেটিক আইটেম, ফুড আইটেম, বিভিন্ন রকম মেয়েদের হাতের তৈরি পোশাক, বাচ্চাদের বেবি ড্রেস, তো সব রকম আইটেম নিয়ে চলছে আমার উদ্যোক্তা জীবন। তবে আমার এই কর্মজীবন বা উদ্যোক্তা জীবনে কেউ কখনো ভুলেও টাকা বা কোনো কথা দিয়েও কখনো সাহায্য করেনি। সবসময় বাধা এসেছে। আমাদের জীবনে চলার পথে বাধা থাকবে, আসবে। তবে এই বাধাকে অতিক্রম করেই আমাদের সামনের দিকে প্রচুর ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। ফার্স্টে মেয়েদের, বিশেষ করে মেয়েদের কর্মক্ষেত্রে প্রথম বাধা আসে ফ্যামিলি থেকে, তারপর সমাজ থেকে। যতই বাধা আসুক খুবই ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে আমাদের প্রত্যেক মেয়েকে। বিশেষ করে মেয়েদের কর্মজীবনে পা দেওয়া খুবই কঠিন একটা কাজ। মহান আল্লাহ পাক আমার সাথে ছিলেন বলে আমি আজ এখানে। আলহামদুলিল্লাহ আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, মেয়েকে মাদ্রাসার লাইনে পড়াচ্ছি। এখন অনেকেই আমাকে অনেক ভালোবাসে, সম্মান করে। আমি আমার কাজের মাধ্যমে অনেকভাবে সাহায্য করতে পারি। নিজে ইনকাম করলেও অনেককে সাহায্য করা সম্ভব। সবাই দোয়া করবেন আল্লাহ পাক আমাকে যেন সুস্থ রাখে। সবশেষে বলতে চাই, প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করা উচিত। নিজের জন্য না হোক, নিজের ফ্যামিলির জন্য বা নিজের পরিচয়ের জন্য, বা ছেলে মেয়ে যাতে বলতে পারে আমার মা বিজনেসম্যান বা উদ্যোক্তা। হাউস ওয়াইফ আসলে এটা অনেকে মনে করে ছোট না, কোনো কাজকে আমি ছোট মনে করি না। ছোট মনে করলে এটা আসলে খারাপ দেখায়। কারণ মাথায় রাখতে হবে আমার দ্বারা কারোর ক্ষতি না হোক। পারলে যদি উপকার করব, আর না পারলে চুপ থাকব বা চেষ্টা করব। এই তো এভাবেই আমাদের জীবনে চলতে হবে। বিয়ে হয়ে গেলে অনেকে হাল ছেড়ে দেয়। তো হাল ছাড়া যাবে না, আমার দ্বারা কিছু হবে না এটা ভাবা যাবে না। ঘরে বসে বিয়ের পরেও স্বাবলম্বী হওয়া সম্ভব যদি সে চেষ্টা করে। এই তো পর্দার আড়াল থেকেও মানুষ অনেক কিছু করতে পারে। এখন ডিজিটাল যুগ, আর এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের বিভিন্নভাবে ঘরে বসেও অনেকে স্বাবলম্বী বা চাইলে বিভিন্ন রকমভাবে ইনকাম করতে পারে। যেমন শুকনো আইটেম, খাবার আইটেম বা বিভিন্ন রকম হাতের কাজ দিয়ে আমাদের মতো মেয়েরা কিছু পর্দার আড়াল থেকেও বিভিন্ন রকম অনলাইনে ব্যবসা করতে পারে বা অফলাইনে ব্যবসাটাও করতে পারে। যার যেখানে পরিবেশ যেমন
তাকে সেখানে সেভাবে এগিয়ে যেতে হবে। ভালো থাকবেন সবাই।